আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা বই শব্দবর্ণ, গদ্য হচ্ছে কাবুলিওয়ালা, পৃষ্ঠা 7 থেকে 8 এর কর্ম অনুশীলন এর উত্তর, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। কর্ম অনুশীলন। ক নম্বর কর্ম অনুশীলন প্রশ্ন হচ্ছে, সাধুরীতিতে লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। একক কাজ। খ নং প্রশ্ন হচ্ছে, পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর পাঁচটি পার্থক্য বের করো। দলীয় কাজ। গ নং প্রশ্ন হচ্ছে, সাধুরীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। কাবুলিওয়ালা গল্প, পৃষ্ঠা 7, কর্ম অনুশীলন। ক নং প্রশ্ন হচ্ছে, সাধুরীতিতে লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। একক কাজ। প্রিয় শিক্ষার্থী, উত্তরটি তোমরা ভালোভাবে খাতায় লিখে রাখতে পারো। লেখকের নাম, গল্পের নাম। লেখকের নাম হচ্ছে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে বিদ্যাধরীর অরুচি। লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের নাম হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন ছুটি। লেখকের নাম হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে বলবান জামাতা। লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে অতিথি। লেখকের নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে পুইমাচা। লেখকের নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে কেনভাসার কৃষ্ণলাল। লেখকের নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে কালাপাহাড়। লেখকের নাম হচ্ছে মাহবুবুল আলম। গল্পের নাম হচ্ছে কোরবানি। গল্পের নাম হচ্ছে কোরবানি। খ নং প্রশ্ন হচ্ছে, পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতির গদ্য অবলম্বনে ঋতু দুটোর 5টি পার্থক্য বের করো। দলীয় কাজ। উত্তর হচ্ছে সাধুরীতিতে গল্প কাবুলিওয়ালা। সাধুরীতিতে গল্প হচ্ছে কাবুলিওয়ালা, চলিত রীতিতে গল্প পাখি। রীতি দুটোর পার্থক্য। সাধুরীতি, চলিত রীতি। সাধুরীতির 1 নম্বর পার্থক্য হচ্ছে সাধু ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। যেমন আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। চলিত রীতির পার্থক্য হচ্ছে 1 নম্বর চলিত ভাষা চটুল এবং তণ্ডব দেশি বিদেশি শব্দবহুল। যেমন ইস, আমার যদি একটা এয়ারগান থাকতো। সাধুরীতির 2 নম্বর পার্থক্য হচ্ছে সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। চলিত রীতির 2 নম্বর পার্থক্য হচ্ছে চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন দেখিস কেউ যেন টের না পায়। সাধুরীতির 3 নম্বর পার্থক্য হচ্ছে সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। চলিত রীতির 3 নম্বর পার্থক্য হচ্ছে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত। সাধুরীতির 4 নম্বর পার্থক্য হচ্ছে সাধু ভাষায় কৃত্রিম ও প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী। চলিত রীতির 4 নম্বর পার্থক্য হচ্ছে চলিত ভাষা স্বাভাবিক ও বাস্তব অনুসারী। যেমন বলবেন হয়তো সরছে না ওটাকে। সাধুরীতির 5 নম্বর পার্থক্য হচ্ছে সাধুরীতিতে সন্ধি ও সমাজবদ্ধ পদের ব্যবহার বেশি। যেমন কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। 5 নম্বর চলিত রীতির পার্থক্য হচ্ছে চলিত রীতিতে সন্ধি ও সমাজবদ্ধ পদ ভেঙে ভেঙে ব্যবহার করা হয়। যেমন আমি রোজ রোজ সেরে উঠছি।
গ নাম্বার কর্মানুশীলন প্রশ্ন হচ্ছে সাধুরীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো। সাধুরীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো। গ নং কর্মানুশীলন এর উত্তর হচ্ছে সাধুরীতি। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, টেলিছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। চলিত রীতিতে রূপান্তর। চলিত রীতিতে রূপান্তর দেখলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, টেলিছবি নয়, হাতে খানিকটা ভূষা মাখিয়া কাগজের উপর তার চিহ্ন ধরে নিয়েছে। মেয়ের এই স্মৃতিটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন ১ নম্বর প্রশ্ন হচ্ছে কাবুলিওয়ালা গল্পের সংক্ষিপ্ত স্বভাবের মানুষটি কে? উত্তর হচ্ছে একের খ মিনির মা। কাবুলিওয়ালা গল্পের সংক্ষিপ্ত স্বভাবের মানুষটি হচ্ছে মিনির মা। ২ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? উত্তর হচ্ছে ২ এর গ। উত্তর ২ এর গ মিনির সাথে রহমতের দেখা না হয়। মিনির সাথে রহমতের দেখা না হয়। উদ্দীপকটি পড়ো এবং ৪, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তার পাশে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। তখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। ৩ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে? উত্তর হচ্ছে ৩ এর ক রহমত। উত্তর হচ্ছে ৩ এর ক রহমত। পৃষ্ঠা ৮। ৪ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের যে দিক ফুটে উঠেছে তা হলো। উত্তর হচ্ছে ৪ এর ক ১, ২। ১ নম্বর হচ্ছে সন্তান বাৎসল্য, ২ নম্বর হচ্ছে সহমর্মিতা। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক ১। নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাববন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারলেন না আবিরের মা। তিনি স্বামীকে বুঝান বিভিন্ন ফন্দি করে অনেকে এখন অনেক বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক ২। ১২ বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। ক নং প্রশ্ন হচ্ছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? খ নং প্রশ্ন হচ্ছে আমি তো সওদা করিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপক ১ অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই গদ্য হচ্ছে কাবুলিওয়ালা, পৃষ্ঠা ৭ থেকে ৮। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। খ নং প্রশ্ন হচ্ছে আমি তো সওদা করিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে উক্ত বক্তব্যটি করেছে কাবুলিওয়ালা অর্থাৎ গল্পে বর্ণিত রহমত। লেখকের কন্যা মিনির মধ্যে নিজের কন্যার আভাস পেয়ে মিনিকে নিঃস্বার্থভাবেই ভালোবেসে ফেলেছিল। জেল খাটার পরে যখন সে মিনির বিয়ের দিন এসে লেখকের বাড়িতে উপস্থিত হয়েছিল, তখন সে মিনির দেখা না পেয়ে তার বদলে লেখকের হাতে কিছু পরিমাণ বাদাম, কিশমিশ, আঙ্গুর ইত্যাদি দিয়ে দিয়েছিল মিনির প্রতি উপহার হিসেবে। লেখক রহমতকে
সেসব জিনিসের দাম দাম দিতে চাওয়ায় দাম না নিয়ে উদ্ধৃত উক্তিটি করেন। গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পে কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করুন। গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। শিশু পাচারকারীরা শিশুদের খাবার, খেলনা প্রভৃতি দিয়ে বশ করে, তারপর সুযোগ বুঝে শিশুদের তারা চুরি করে এবং পাচার করে দেয়। এদের ভয়েই বাবা মা শিশুদের বাইরের কারো সংস্পর্শে যেতে দেন না। কাবুলিওয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিওয়ালার যে স্নেহ সেটি নিয়ে শঙ্কিত ছিলেন। কাবুলিওয়ালা রহমত সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন না। তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে। মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মাও শঙ্কিত ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে। কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি। তাই বলা যায় যে উদ্দীপক এক অংশে আলোচ্য গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে মন্তব্যটি যথার্থ। সন্তানের প্রতি ভালোবাসা, মমত্ববোধ সব পিতামাতার অন্তরেই বিরাজ করে। কেবল নিজের সন্তানই নয়, অন্যের সন্তানের প্রতিও তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে নানা পরিবেশ পরিস্থিতিতে। অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন। কাবুলিওয়ালা গল্পে রহমত তার ছোট্ট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝেই যেন তার সাদৃশ্য খুঁজে পায়। মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে। মিনির জন্য সে পেস্তা, বাদাম, কিশমিশ নিয়ে আসে। এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে। উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরকে নিজ সন্তানের মতোই স্নেহ করে। তাই আবিরের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে। উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন পিতার এই স্নেহপ্রবণতাই প্রকাশিত হয়েছে। অন্যদিকে কাবুলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিওয়ালার মধ্য দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতাই প্রকাশ ঘটে, যা যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাব। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বই শব্দবর্ণ গদ্য কাবুলিওয়ালা পৃষ্ঠা 7 থেকে 8 এর কর্ম অনুশীলন এর উত্তর, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।